ওগো আল্লাহ মেঘের বান আমি গাহি যে তোমার গান ওগো আল্লাহ মেঘের বান আমি গাহি যে তোমার গান রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো তাই তো তুমি দেখার লাগে দিলা দুনয়নে আলো ওগো আল্লাহ মেঘের বান আমি গাহি যে তোমার গান কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে মাঝ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাগার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে মাঝ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাগার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে স্বামী নিল ব্যাগটা টেনে স্ত্রী দেয় টাকা গুনে স্বামী নিল ব্যাগটা টেনে স্ত্রী দেয় টাকা গুনে স্বামী স্ত্রীর জানো সেবক হয়েছে কিয়ামতের আলামত এসে গেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা অনেকে আবার বুরকা পরে মুখটা খোলা রেখেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী কেউ বাবার সেজে খুঁজে করেছে দোকানদারি সব জায়গাতেই আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি সব জায়গাতেই আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি কেউ বা আবার সেজে খুঁজে অফিস আদালত করিছে কিয়ামতের আলামত এসে গেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে সামনে যাদেরকে আমি প্রতিদিন আঙুল তুলে তুলে বলতাম মাবুদ মাওলা গো ওরা 10 তলা বিল্ডিং এ থাকবে আর ওরা থাকবে 5 তলায় আমি থাকবো 6 তলায় আমি তোমার ইবাদত করে তারপরেও আমাকে তুমি প্ল্যাটফর্মে রেখেছো এইভাবে যাদেরকে আমি অভিযোগ করতাম আমার চোখের সামনে আমি দেখলাম গুলোর জন্য প্রতিদিন আমি অভিযোগ করতাম ওই মানুষগুলোকে দেখলাম চোখের সামনে চিরে চাপটা করে আপনার বের হয়ে চলে আসলো আর যখনই ওই লোকগুলো চিরে চাপটা হয়ে গেল আমি সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সাজদায় পড়ে গেলাম আর মাবুদকে বললাম মাবুদ গো তোমার নাম হচ্ছে রহমান আর রহমান আল্লামাল কুরআন মাবুদ তোমার নামই হচ্ছে রহমান যদি আজ আমার একটা পা কাটা গেছে তারপরেও আমি আনন্দ আছি चंदा कर सकते हैं ना बोलिए सकते हैं कि नहीं हाँ थोड़ा थोड़ा बोलिए ना बोल लूँगा হ্যাঁ बोल लूँगा কি ব্যাপার টাইম সকাল 9:30 পর্যন্ত বলেছে অসুবিধা নেই আপনারা যেভাবে বলবেন আমাকে যেভাবে নাচাবেন সেভাবে নাচবেন তো যেটা আপনাদেরকে বলছিলাম যে রহমান আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় মেহেরবান দেখবেন একজন ব্যক্তি একটা মূর্তির পূজা করত 70 বছর ধরে একটা মূর্তির পূজা করত মূর্তিটার নাম হচ্ছে সানাম কি নাম একবার জোরে বলেন মূর্তিটার নাম কি সানাম কি নাম সানাম কি ব্যাপার জি আপনার এলাকার মানুষ মুখ কেন খোলে না সে না খেয়ে যান ছিল ভালো খেয়ে যান চলে গেল
গোটা এলাকা বক্তৃতা করে আসছি একরকম, আর আমি যেখান থেকে ফারেক হয়েছি যে মাদ্রাসার পাশাপাশি আব্দুল্লাহপুর এলাকা, মানে সেখানকার মানুষ এরকম মানে মুখ খোলে না। একজন ব্যক্তি 70 বছর ধরে মূর্তির পূজা করত, সেই মূর্তিটার নাম হচ্ছে সানাম। আচ্ছা আমরা কি বলে তসবিহ করি বলেন তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই বলে আমরা তসবিহ করি। তো ওই ব্যক্তি একটা মূর্তির পূজা করত, সেই মূর্তিটার নাম হচ্ছে সানাম। ও কি বলে তসবিহ করত? সানাম 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 বলে আপনার তসবিহ করত। বন্ধুরে আমার, একদিনকার ঘটনা, আমার হিন্দু ভাইদেরকে আপনারা দেখবেন, আমার হিন্দু ভাইয়েরা যখন সকালবেলাতে যখন উঠার পর দেখবেন একটা ফুলের ডালিকে সাজিয়ে নেয়, আর ওই ফুলের ডালির ভেতরে আপনাকে কি করা হয়, ওই গঙ্গার পানিতে আপনার ফুলটাকে ডুবিয়ে নেয়, আর ফুলটাকে ডুবিয়ে নিয়ে কোমরে একটা কাপড় পরে নেয়, পরে নিয়ে ওই মূর্তির পূজা করতে শুরু করে দেয়। কি বলে মূর্তির পূজা করে? সানাম 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 বলে আপনার মূর্তির পূজা করে। বন্ধুরে আমার, একদিনকার ঘটনা, ওই ব্যক্তি কি করেছেন, অনুরূপ ভাবে প্রতিদিনের ন্যায় ফুলের ডালিকে সাজিয়েছেন, আর ফুলের ডালিকে সাজিয়ে মূর্তির পূজা করতে বের হয়েছেন। এবারে গঙ্গার পানিতে ডুবিয়ে নিয়েছে ফুলটাকে এবং মূর্তির কাছে গিয়ে পূজা করতে শুরু করেছে। সানাম 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 বলে পূজা করতে শুরু করেছে। এই সানাম 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 বলতে গিয়ে স্লিপ হয়ে বের হয়ে গেছে সামাদ 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 সামাদ। একবার জোর করে বলুন, সামাদ নাম কার? সামাদ নাম কার? কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। বন্ধুরে আমার, যেমনই আপনার সামাদ নামটা স্লিপ হয়ে বের হয়ে গেছে, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে তুমি কি আমার কাছে ক্ষমা নেবে? বলো আমার নাম রহমান, আমি তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুতি আছি। বন্ধুরে আমার, ফেরেশতা মণ্ডলীরা বললেন, ও আল্লাহ, ও তো সানাম মূর্তির পূজা করতে গিয়ে সামাদ নামটা বের হয়ে গেছে, ও মাবুদ মাওলা গো, এরপরও কি তুমি ওকে ক্ষমা করবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওই ব্যক্তি 70 বছর ধরে একটা মূর্তির পূজা করে, আর আমি আল্লাহ বলি, তুই কবে ওই মূর্তির পূজা ছেড়ে দিয়ে আমার নাম ধরে ডাকবে? আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জিন্দেগিতে যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি মাফ করে দেব, কারণ আমার নাম হলো রহমান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গান, গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই তো তুমি দেখার লাগে দিলা দুনয়নে আলো। গো আল্লাহ মেহেরবান, আমি গাই যে তোমার গান। আমার নাম হচ্ছে রহমান। মাননীয় মুসলিম সমাজ, এই আয়াতটার উপরে আরো অনেক ব্যাখ্যা করা যাবে রহমানকে নিয়ে, আমি এটা ছেড়ে দিচ্ছি খুব শর্ট করে, কারণ টাইম খুব অল্প আছে। আচ্ছা ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আপনি ডাকলেন আর রহমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখনই ডাকলেন যে আর রহমান বলে আল্লাহকে ডাকলেন, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বলছে, বান্দা আমি তোমাকে দিলাম আল্লামাল কুরআন, আমি তোমাকে কি দিলাম? কুরআন দিলাম। মাননীয় সুধী মণ্ডলী, আচ্ছা ভাই,
আমাদের জিন্দগিটা কোরআনের মতো চলে? হাজি, এতগুলো মানুষ আছেন, মাইকের বড় শুনতে পাচ্ছেন না? আমাদের জিন্দগিটা কোরআনের মতো চলে? চলে না। তবে সাহাবা ইকরামদের 2 লাইন কথা নেন। যদি সাহাবা ইকরামদেরকে জিজ্ঞাসা করা হতো, ও সাহাবারা তোমরা কিভাবে চলো, তো তিনারা কি বলতেন জানেন? আমাদের কোরআন যেভাবে বলে আমরা সেভাবে চলি। আবার তাদেরকে জিজ্ঞাসা করা হতো যে তোমাদের কোরআনে কি আছে, তো তারা উত্তর দিত আমরা যা করি সেটা কোরআনে আছে। বলতে চাইছি ও ঝাড়খণ্ডের মুসলমান, আমি তো একজন মুসলিম, আমি আপনাকে এবার একটা কথা বলি। আপনি এখান থেকে সিরকুন গেছেন, সিরকুন বাজারে আপনি বসে আছেন। এবার আপনাদের কাছে একটা ফতোয়া চাইবো, ফতোয়া দেন আপনারা। সিরকুনে চায়ের দোকানে বসে আছেন, চা হালাল না হারাম? জি, চা হালাল না হারাম? এতগুলা লোক আপনারা বলবেন না, জোরে বলেন। চা হালাল, চা হচ্ছে হালাল জিনিস। সেটা যদি বাঁ হাতে ধরা হয় হালাল হবে না হারাম হবে? হারাম হবে। হালাল জিনিস বাঁ হাতে খাওয়ার কারণে সেটা হারাম হবে, তাই তো? যাক, আপনারা বুঝেছেন। আর সিগারেট আপনারা হালাল না হারাম? হারাম। সেটা যদি ডান হাতে খাওয়া যায় তাও হারাম, ডান হাতে হালাল হবে না? হবে না। তাহলে আপনি সিরকুন বাজারে গেছেন, চা হচ্ছে হালাল জিনিস, সেটা ধরেছেন ডান হাতে। আর সিগারেট হচ্ছে আপনার হারাম জিনিস, সেটা ধরেছেন ডান হাতে। চায়ের একটা চুমুক নিয়েছেন আর সিগারেটের একটা সুখ টান নিয়েছেন। সুখ টান বোঝেন? সুখ টান অর্থাৎ সে এমন ভাবে একটা টান দেবে না, না খেলেও দেখেছি ভাই। সিগারেটের এমন একটা চোখটাকে, বাঁ চোখটাকে বন্ধ করে এমন একটা টান দেবে, মনে হবে যেন পৃথিবীতে ও জান্নাতের মধু পান করছে। তো ওই ব্যক্তি বাঁ হাতে চায়ের চুমুকটা নিয়েছে, ডান হাতে একটা সিগারেটের টান দিয়ে ধোঁয়াটাকে ওপর দিয়ে ছেড়ে দিয়েছে। এমন সময়তে একজন বেধর্মী এসে আপনাকে জিজ্ঞাসা করছে আপনার ঘাড়ে হাত দিয়ে, ও ভাই আব্দুর রহমান, ও ভাই আব্দুল্লাহ, তোমরা কি করো? একবার বলেন, ওই যে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি করো, তারা বললো আমাদের কোরআনে যা আছে তাই করি। এবার আপনাকে আমি জিজ্ঞাসা করছি ওই অবস্থায়, ও ভাই মুসলমান তোমরা কি করো? একবার আপনি বলেন যে আমরা যা করি তা কোরআনে আছে, আর কোরআনে যা আছে সেটা আমরা করি। তাহলে দেখেন জায়গা কোন জায়গাতে গিয়ে পৌঁছায়। বন্ধুরে আমার, যদি এটাই যদি হয়ে থাকে যে আমরা যেটা করি সেটা কোরআনে আছে আর কোরআনে যা আছে সেটা আমরা করি, তাহলে যখনই মুয়াজ্জিন আপনার আজান দিল হাইয়া আলাস সালাহ, আপনি মাঠে জমিতে আপনি হাল চালাইছিলেন, আপনি মনে মনে বললেন ইমাম আর মুয়াজ্জিন তোমরা দুজনাতেই চালাও। আর আমাদের বাঙালে যদি বলা হয় হাইয়া আলাল ফালাহ, বলবে ও ইমাম সাহেব চিন্তা করো না, আমাদের বেতন দেয় মমতা খালা। না কি বলছেন? যখনই আপনাকে একজন বেধর্মী ভাই জিজ্ঞাসা করবে ও মুসলমান, ও আব্দুল্লাহপুরের মুসলমান, ও শ্রীকুণ্ড বাজারের মুসলমান, ও পুরুলিয়ার মুসলমান, ও ঝাড়খণ্ডের মুসলমান, তোমরা কি করো? একবার বলেন কোরআনে যা আছে আমি সেটা করি। তাহলে আপনি বাঁ হাতে চা পান করেন, এটা কোরআনে আছে। আপনি ডান হাতে সিগারেট খান, এটা কোরআনে আছে। আপনি মদ্যপান করেন, আপনার এটা কোরআনে আছে। আপনি তেরেঙ্গা গুটকাটা ছিঁড়ে আপনি মুখে ভরে নিলেন, এটা কোরআনে আছে। না না না, কোরআনে এটা নাই, কোরআনে এটা নাই, কারণ আমরা কোরআন থেকে লাইনচ্যুত হয়ে গেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে যখনই বলবেন আর রহমান
রহমান, হে দয়ালু মেহেরবান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, তুমি আমাকে মেহেরবান বলে ডেকেছো, আমি তোমাকে দিলাম আল কুরআন, আমি তোমাকে দিলাম আল কুরআন। ভাই, আমরা কত শহীদের বিনিময়ে এই কোরআনকে পেয়েছি, কত রক্তের বিনিময়ে আমরা কোরআনকে পেয়েছি। তাই আপনাদেরকে বলতে চাইছি ভাই, এই কোরআনের প্রতি আজ আমাদের আমল করতে গিয়ে এতটা অনীহা। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। মাননীয় মুসলিম সমাজ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি মানুষকে সুন্দরভাবে, সুন্দর ধাঁচে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লামাহুল বায়ান, আমি মানুষকে কথা বলার শিক্ষা দিয়েছি। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাগারে দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাগারে দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী নিল ব্যাগটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিল ব্যাগটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর জানো সেবক হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। অনেকে আবার বুরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, কেউ বাবার সেজে খুঁজে করেছে দোকানদারি। সব জায়গাতেই আছে নারী, কেউ বা চালাই হুন্ডা গাড়ি। সব জায়গাতেই আছে নারী, কেউ বা চালাই হুন্ডা গাড়ি। কেউ বা আবার সেজে খুঁজে অফিস আদালত করিছে। কিয়ামতের আলামত এসে গেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। যাই হোক ভাই, আপনাদেরকে এই দু চারটে কথা যতটুকু পারলাম আমার ভাঙা বিদ্যা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তবে আজকে 3 ঘন্টার বক্তৃতা আপনাদেরকে 1 ঘন্টা 1.5 ঘন্টার ভেতরে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি অসম্পূর্ণ অবস্থায় রেখে যাচ্ছি। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহর কাছে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাকে ঠিকভাবে বলার এবং শ্রোতাদেরকে ঠিকভাবে শুনে আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।